বাংলাদেশে টালমাটাল, বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, অনুপ্রবেশে সতর্ক এ রাজ্যের প্রশাসন, বিএসএফও। কিন্তু তার আগে পরপর বাংকার উদ্ধার, বাংকারের খোঁজ। নমস্কার, নিউজ 18 বাংলায় ঠিক দুপুর 2:30 আমি অয়ন চলে যাব। এবার দেখাবো পরপর 4টি বাংকার একেবারে কৃষ্ণগঞ্জ নদিয়া বাংলাদেশ সীমান্তে। এই বাংকার একেবারে লোহার স্ট্রাকচার দিয়ে করা বাংকার। সেই বাংকার কিভাবে তৈরি হলো, কতদিন ধরে তৈরি হলো, বিএসএফ এর নজরে কেন পড়লো না? একেবারেই তো সীমান্ত এলাকায়। জানা যাচ্ছে এখানে নাকি 1.5 কোটি টাকারও কাপ সিরাপ মজুদ ছিল। শুধুই কি পাচারের জন্য, নাকি নাশকতার ছক? এই প্রশ্ন উঠছে। এই বাংকারগুলো বিরাট বিরাট বাংকার, মাটি বাড়ির নিচে বাংকার, সেটাই চলে যাচ্ছে একেবারে বাংলাদেশ সীমান্ত অব্দি। আর আজকে কেঁচো খুঁড়তে কেউটে বাংকার 3, বাংকার 2, বাংকার 4, বাংকার 1 পর আমরা দেখাচ্ছি। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কিভাবে বাংকারগুলো উদ্ধার হলো? রহস্য, এই বাংকার রহস্যে পরে আসবো। বাংকারগুলো চোখে পড়লো কিভাবে? দেখো, বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই খবর অনুযায়ী বিএসএফ মাঝদিয়া, এই যে কলেজ পাড়া এলাকা রয়েছে, কলেজ মাঝদিয়া কলেজ, তার উল্টো দিকে আমবাগান চাষের জমি, সেখানে গিয়ে বিএসএফ যখন তল্লাশি চালায়, সেখানে বিএসএফ পরপর 3টি বাংকারে হদিশ পায় গতকাল। এবং সেই বাংকার খুঁজতে চক্ষু চরকার, সেখানে কয়েক কোটি টাকা, প্রায় কয়েক বোতল, সেখানে ফেন্সিডিল, নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিলের পেটি উদ্ধার হয়। তবে বিএসএফ কে ভাবাচ্ছে শুধুমাত্র এই বাংকারগুলো ফেন্সিডিল রেখে চোয়াচালানোর কাজ করতো, নাকি অন্য কোনো কাজ ব্যবহার হতো। তবে আজ নতুন করে আবার যখন বিএসএফ আত্মবাদ দিয়ে ওই এলাকা তল্লাশি চালায়, সেখানে আরেকটি নির্মীয়মান বাংকার উদ্ধার হয়। ফলে একটি নয়, 4টি বাংকার এই সীমান্তবর্তী এলাকা। এ তো লোহার স্ট্রাকচার দিয়ে বানানো। রঞ্জিত, এখান থেকে সীমান্ত কত দূর? বাংলাদেশ সীমান্ত, সেখানে কি কাঁটা তারের বেড়া আছে জানা যাচ্ছে? দেখো, এই কৃষ্ণগঞ্জ ব্লক পুরো এলাকাতে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এবং যে এলাকায় বাংকারগুলি উদ্ধার হয়েছে তার থেকে টুঙ্গি সীমান্ত অনেকটাই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই বর্ডার রোড রয়েছে। এবং যে এলাকায় বাংকারগুলো রয়েছে সেখানে আমবাগান রয়েছে, ঠিক উল্টো দিকে মূল রাস্তা রয়েছে, পাশে কলেজ রয়েছে। সেখান থেকে পরপর 4টি বাংকার কিন্তু ভাবাচ্ছে বিএসএফ কে যে কিভাবে এই বাংকারগুলো তৈরি করা হলো। মানে তুমি বলছো 1 থেকে 1.5 কিলোমিটার এই বাংকারের থেকে সীমান্ত, তার মানে নাশকতাও তো হতে পারে। 4টি বাংকার, আরেকটি নির্মীয়মান। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে। তিনি সন্দেহ প্রকাশ করছেন যে এটা নাশকতার ছক। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। 1-2 দিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। আমি কথা বলবো, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর বাবু, আপনি জানেন যে একেবারে 1.5 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত, তার আগে 4টি বাংকার উদ্ধার, লোহার স্ট্রাকচার করা। কি করে হয়? কি নিছক পাচার নাকি নাশকতা? কি বলবেন আপনি? বিএসএফ এর গাফিলতি কত দূর? প্রথম কথা হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ওটা বিএসএফ এর সীমান্ত থেকে। সেই জায়গাটায় যে ওগুলোকারী বাংকার, ইমিডিয়েটলি বলবো না, বাংকার হচ্ছে সেই সব জায়গা যেখান থেকে সোলজাররা প্রয়োজন মতো ফায়ার করে এনিমের উপরে, কিংবা সেখানে থাকারও একটা বন্দোবস্ত থাকে। এখানে এখন পর্যন্ত যা দেখা গেল সেটা হচ্ছে 4টে মানে স্টোরেজ, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ হিসাবে। এবং সেটা এই জন্যই বলছি, কোয়ালিফাই করে আমার স্টেটমেন্ট। সেটা হচ্ছে এই যারা 68,000 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে ওখান থেকে, এখন এই যে জায়গাটায় প্রথম কথা হচ্ছে এর মালিকটাকে, এই আমবাগানে যেটা হয়েছে এইগুলো, এই জমিটার মালিককে 1 নম্বর। যেটা পাওয়া গেছে সে তো পাওয়াই গেছে, বিএসএফ এবং পুলিশে মিলে ওটাকে উদ্ধার করেছে। কিন্তু আমার যেহেতু 2-3টে প্রশ্ন যেটা আমি করে রেখেছি এবং সবাইকে বলছিও, যে এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না।
এটা তো হতে পারে না, এটা আমি এই অসত্যকে গ্রহণ করতে পারছি না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এইখানটায় দুটো তিনটে জিনিস যেটা আমাদের খুব বেশি মানে চিন্তার কারণ হয়ে উঠছে। একটা হচ্ছে যে এটা একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা যাচ্ছে, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য, ওকে বিকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য। 1 নাম্বার 2, ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে মুঙ্গের থেকে এসে এখানে, কিংবা মুঙ্গেরের দল এখানে এসে বানায়। থার্ডলি যেটা সেটা হচ্ছে যে এই যে ফেন্সি ডিল কিন্তু বাংলাদেশে তারা এনকারেজ করে যারা, কেননা ওটা একটা ড্রাই কান্ট্রি, সেই এনকারেজ করে, কারণ এটা নাকি ওদের কথায় যে একটুখানি ওভারডোজ খেয়ে নিতে রাত্রে খুব ভালো ঘুম হয়। কারণ আমাদের সময় ছিল যখন আমরাও ছিলাম বর্ডারে, আমরা ধরেছি প্রচুর। এই জিনিসগুলো কিন্তু আমাকে একটুখানি করছে, বাট ইট হ্যাজ গিভেন আস এ লেসন। খাগড়াগড় যখন ব্লাস্ট করেছিল তখন আমরা সচেতন হয়েছিলাম। আর এই ধরনের যে কনস্ট্রাকশন, এইগুলো আমার মনে হয় যে আমাদের একটা করে দিয়েছে, শিক্ষা দিল। অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ সীমান্তে বাংকার রহস্য, নাশকতা নাকি নিছকি পাচারের জন্য কনস্ট্রাকশন হয়েছে ঠিকই, কিন্তু সেই কনস্ট্রাকশন বাংকারের মতোই, সেখানে থাকা যেতে পারে মানুষ সমান, এক মানুষ সমান, তারও বেশি গভীরতা এবং দৈর্ঘ্য প্রস্থে। ফিরহাদ হাকিম তিনি বলছেন, মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন বিএসএফ এরই দায়। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে, যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। সত্যিকারে যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে জেতা নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট।